হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের তরফ থেকে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ইতিহাসের কিছু প্রশ্ন উত্তর, যা আমাদের আগামী ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20টি প্রশ্ন আছে ইতিহাস থেকে, সেগুলো আমরা পড়ে নেব। প্রথম প্রশ্ন আছে, বাংলার আকবর কাকে বলা হয়? চারটে অপশান আছে। অপশান এ শশাঙ্ক, অপশান বি ইলিয়াস শাহ, অপশান সি হোসেন শাহ, অপশান ডি প্রতাপাদিত্য। এর মধ্যে উত্তর হয়ে যাবে অপশান সি হোসেন শাহ। পরবর্তী কোশ্চেন, মোগল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? মোগল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশান এ ধর্ম, অপশান বি সৈন্যবাহিনী, অপশান সি বিচার ব্যবস্থা, অপশান ডি অর্থনীতি। আনসার হয়ে যাবে অপশান সি সৈন্যবাহিনী। পরবর্তী প্রশ্ন, ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশান এ ধর্ম, অপশান বি সৈন্যবাহিনী, অপশান সি বিচার ব্যবস্থা এবং অপশান ডি অর্থনীতি। অপশান সি বিচার ব্যবস্থা। অপশান সি এখানে হয়ে যাবে বিচার ব্যবস্থা। 4 নম্বর প্রশ্ন, 1853 সালে প্রথম রেলপথ নিম্নোক্ত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? 1853 সালে প্রথম রেলপথ নিম্নোক্ত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? অপশান এ রাজস্থান, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি বিহার, অপশান ডি উত্তরপ্রদেশ। উত্তর হয়ে যাবে অপশান বি মহারাষ্ট্র। 5 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? অপশান এ হিন্দু, অপশান বি ইসলাম, অপশান সি জৈন, অপশান ডি বৌদ্ধ। উত্তর হয়ে যাবে বৌদ্ধ। 6 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন, সেটি নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত ছিল? 4টে অপশান আমরা দেখে নেব কি কি আছে। অপশান এ আছে রাজস্থান, অপশান বি আছে মহারাষ্ট্র, অপশান সি বিহার এবং অপশান ডি আছে উত্তরপ্রদেশ। এখানে উত্তর হয়ে যাবে কি না বিহার। 7 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতার বিশ্বাসী নয়? বৌদ্ধ ধর্মের কোন শাখাটি পৌত্তলিকতার বিশ্বাসী নয়? মধ্যে অপশান চারটে মধ্যে দেখে নেব কি কি আছে না। অপশান এ আছে মহাযান, অপশান বি বজ্রযান, অপশান সি হীনযান এবং অপশান ডি প্রয়াণ। আনসার কি হবে না হীনযান। 8 নম্বর প্রশ্ন কি, নিম্নলিখিতদের মধ্যে কে শর্ত বিলোপ নীতি প্রণয়ন করেন? লর্ড ডালহৌসি, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং, লর্ড ক্যানিংহাম। তাহলে নিম্নলিখিতদের মধ্যে কে শর্ত বিলোপ নীতি প্রণয়ন করে না লর্ড ডালহৌসি। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? দ্বিতীয় পুলকেশী,
বিষ্ণুবর্ধন, প্রথম পুলকেশী এবং প্রথম কীর্তিবর্মন। উত্তর হয়ে যাবে প্রথম পুলকেশী। চালুক্যর অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন কে? না প্রথম পুলকেশী। হর্ষচরিত কে রচনা করেন? 10 নম্বর প্রশ্ন, হর্ষচরিত কে রচনা করেন? অপশান এ বাণভট্ট, অপশান বি কলহন, অপশান সি শূদ্রক এবং অপশান ডি হয়ে যাবে হর্ষবর্ধন। হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। হর্ষচরিত কে রচনা করেন? না বাণভট্ট। 11 নম্বর কোশ্চেন, 1960 সালে কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে? 1960 সালে কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে? অপশান এ কলকাতা, অপশান বি নাগপুর, অপশান সি সুরাট, অপশান ডি মাদ্রাজ। উত্তর হয়ে যাবে অপশান সি সুরাট। 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? অপশান এ ওয়েলেসলি, অপশান বি ওয়ারেন হেস্টিংস, অপশান সি কর্নওয়ালিস, অপশান ডি উইলিয়াম বেন্টিং। উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। 13 নম্বর প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? 1787, 1766, 1757 না 1780? কোনটা উত্তর হয়ে যাবে? না 1757 সালে। 1757 সালে কি হয়েছিল? না পলাশীর যুদ্ধ ঘটেছিল। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানা যায়? না মহীশূর প্রশস্তি, অপশান বি এলাহাবাদ প্রশস্তি, অপশান সি নাসিক প্রশস্তি, না অপশান ডি হরিসেন প্রশস্তি। কি হয়ে যাবে? না এখানে এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কি জানতে পারি? সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী জানতে পারি। 15 নম্বর কোশ্চেন, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন? কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? বিষ্ণুগুপ্ত, অশ্বঘোষ, অগ্রসেন না বিরূপাক্ষ? কি হয়ে যাবে? না অশ্বঘোষ। 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিল? না অপশান এ অশোক, অপশান বি বিন্দুসার, অপশান সি বিম্বিসার, না অপশান ডি অজাতশত্রু। উত্তর হয়ে যাবে অশ্বঘোষ। 17 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অপশান এ দ্বিতীয় পুলকেশী, অপশান বি প্রথম সাতকর্ণী, অপশান সি গৌতমীপুত্র সাতকর্ণী। উত্তর হয়ে যাবে গৌতমীপুত্র সাতকর্ণী। 18 নম্বর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ওয়ারেন হেস্টিংস, অপশান বি কর্নওয়ালিস, অপশান সি রবার্ট ক্লাইভ, অপশান ডি ডালহৌসি। উত্তর হয়ে যাবে কর্নওয়ালিস। যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা হলেন জাহাঙ্গীর ও শাহজাহান? অপশান বি
হুমায়ুন ও জাহাঙ্গীর অপশান সি। বাবর ও জাহাঙ্গীর অপশান ডি। বাবর ও হুমায়ুন। তো উত্তর হয়ে যাবে কি আমাদের বাবর ও জাহাঙ্গীর। 20 এবং আমাদের আজকের শেষ প্রশ্ন, টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এ আইন, অপশান বি সাহিত্য, অপশান সি সঙ্গীত, না অপশান ডি অর্থনীতি। কিসের সাথে যুক্ত ছিলেন? না অপশান ডি অর্থনীতি। আজকের এই 20টা প্রশ্ন, 20টা ইতিহাসের যে প্রশ্ন, সেগুলো বিগত ডাব্লিউবিপি কেপিতে আসা প্রশ্ন থেকেই এগুলো নেওয়া হয়েছে। তোমরা ভালো করে এগুলো দেখে নেবে।